নমস্কার, বাঙালি ঘরকন্যা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকাল 7টা বাজে। আমার সকালের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি একটু সময় কাটানোর জন্য। তো বাইরের ওয়েদারটা খুব ভালো এখন, কারণ একটু গরম পড়ছে এখানে, তাই সকালবেলার ওয়েদারটা খুব ভালো থাকে, তাই এই সময়টা এসে একটু দাঁড়াই। এখন পুরো রাস্তাঘাট সব ফাঁকা। দু একটা করে গাড়ি যাতায়াত শুরু করেছে। সকালবেলা আমাকে একটু গরম জল খেতে হয় পেটের প্রবলেমের জন্য, তো গরম জলটা খেয়ে নিয়ে এবার আমাকে দুপুরের খাবারের জন্য আয়োজন করতে হবে। আজ দুপুরে একটু স্পেশাল কিছু করব, কাশ্মীরি আলুর দম বানাবো। তো প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি। তো প্রথমে গ্যাসটা জ্বেলে নিয়ে গরম জলটা বসিয়ে দেবো, তাতে নুন দেব। নুনটা দিয়ে নিয়ে 1 চামচ মতো নুন দিচ্ছি। নুনটা দিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ওতে সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো খুব গরম, তাই হাত দিয়ে তুলে দিতে একটু অসুবিধাই হচ্ছিল। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। আলুগুলোকে এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। এবার তুলে নেব আলুগুলো, ভাজা হয়ে গেছে লাল লাল করে। কড়াইতে এবার তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে ফোড়নটা একটু ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে টমেটোটা, তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু চাপা দিয়ে ভাজবো। আর এইদিকে আমি হামানদিস্তাতে আদা থিতো করে নিয়েছি। আদা পেস্টটা দিয়ে দেবো এবার। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
বেশ নরম হয়ে গেছে টমেটোটা। এবার আদা থেতো করেছিলাম যেটে হামানদিস্টায়, ওই জলটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্পই দিলাম। তারপরে জিরে গুঁড়ো অল্প, ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনে গুঁড়োটা একটু নিরামিষ রান্নায় বেশি দিলে তার স্বাদটা আমার কাছে ভালো লাগে বেশ। আর একটু ঘরে করা গরম মশলা দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা ভালো আসে। একটু জল দিলাম যাতে নিচে ধরে না যায়। পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়ব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওতে ওই ভাজা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম। তোমরা যদি কেউ চাও এইভাবে একবার রান্না করে খেতে পারো, খুব সুন্দর লাগে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। এবার গরম জল দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। এর মধ্যে একটু চাপাটা খুলে একটু নুন, আর আমি যেহেতু চিনি ইউজ করি না তার জন্য আমি গুড় দিচ্ছি এখানে, দিয়ে দেবো পরিমাণ মতো। গুড় দিলে টেস্টটা খুব ভালো আসে। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। আর তার সাথে বানিয়েছিলাম পরোটা। তো আজকের এটাই খাবার, যেহেতু আজকে শিব পুজো তার জন্য এইটা করেছি, কাশ্মীরি আলুর দম আর পরোটা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর নেক্সট ভিডিওটা আবার দেখা হচ্ছে। টাটা।